আজকে আমি এসেছি হচ্ছে এ বাড়িতে, আর ছাদ থেকে তোমাদেরকে জাস্ট বাইরেটা দেখালাম, কি সুন্দর লাগছে তাই না? তো আমাদের এখানে পুরো বাপের বাড়ি আমার পুরো গ্রাম সাইডে, আর পুরো ফাঁকা এলাকা দেখতেই পেলে তোমরা, চারিদিকে শুধু গাছপালা গাছপালা আর হাওয়া, মানে চারিদিকে জল হাওয়া না এত। আর ওপারিতে প্রচণ্ড গরম হয়, আমার প্রচণ্ড কষ্ট হয় গরমের সময়, কিন্তু এখানে দারুণ, মানে খুব ভালো লাগে আমার। যাই হোক, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িটাই বেশি ভালো লাগবে সবার, কারণ হচ্ছে কি বলো, ছোট থেকে এখানেই থেকে থেকে অভ্যস্ত, এখানেই সব কিছু, সেই জন্য আমারও সেটাই ভালো লাগে। আবার অনেকের হচ্ছে শ্বশুরবাড়িটা প্রিয়, যে যার মতন, সবার তো আর সমান না। তো এই দেখো আমি এখন এসেছিলাম, ওই যে দেখতে পাচ্ছ ছাদে জামা কাপড় ঝুলছে, তো জামা কাপড়গুলো আমি মেলতে এসেছিলাম। আর এই দেখো সোনা মা, তো এখন বাড়িতে আমার মা নেই, মা আর ভাই গেছে, আসলে ভাইয়ের প্রজেক্ট জমা দিতে হবে আজকে, তো সেই জন্যই আর কি, প্রজেক্টটা জমা দিয়ে চলে আসবে ওরা, তো সেই জন্য গেছে। আর আমি আর সোনামা এলাম, আর মারা আর কি বেরোলো, সেই জন্য আমাকে বলেছে একটু তাড়াতাড়ি আসতে, মানে যখন বেরোবে তার আগে। তো আমি চলে এসেছি এখন, আর চলো ভিডিওটা দেখতে থাকো, মা আসলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, বাবা মা যেহেতু নেই, সেই জন্য হচ্ছে আমি একাই খেতে বসে পড়েছি। এই দেখো ফোন করেছিলাম, তো বললো যে আসতে অনেকটা দেরি হবে, সেই জন্য আমি খেতে বসে পড়েছি। এই যে সোনামা ওইদিকে খেলা করছে, এই দেখো, এই বিছানার উপর একটা লাইট ফাইট জ্বলছে, দেখতে পাচ্ছ? তো চলো যা পারে করুক, ওই বোর্ডে এমনি কারেন্ট ফারেন্ট মারবে না, তো সেই জন্য আর কি ছেড়ে দিয়েছি। তো চলো ততক্ষণে আমি খেয়ে নিই। এদিকে সরে যাও। কে এনেছে এগুলো? কে এনেছে? কে এনেছে এগুলো? কে এনেছে? ওটা কে হয়? দাদুন বলো, দাদুন বলো। দাও, কোনটা খাবে নিয়ে আসো। কোন খাবারটা খাবে? কোনটা খাবে নিয়ে আসো এখানে। এবার দেখো, এবার ভালো দেখা যাবে। কটা পয়সা? কোনো 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 ঝকর কোনো এক এক দুই করে কোনো, এক দুই করে কোনো, 3 4 1 টাকা 2 টাকা। কি ওটা কি? তো এরপর দেখো মা আর ভাই চলে এসেছিলো, আর সোনামাকে নিয়ে খেলা করছে। তো ও অনেকদিন পর মামার বাড়িতে এসছে, সেই জন্য ওর আনন্দ আর মজা শেষ নেই, মানে আদরের আর কোনো শেষ নেই। দিদুনের কোলে বসে বসে এখন খেলা করছে, আর এতক্ষণ দাদুনের সাথে দেখছিলেই যে পয়সা টয়সা নিয়ে খেলছিল। পয়সা হলে ওর আর কোনো কথা নেই, শুধু পয়সা পয়সা করতেই থাকে, পয়সা খুব চিনেছে। তো চলো, এখনও খেলা করছে। আর আমি না ভিডিওটা তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ হঠাৎ করে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছে। তো সেই জন্য কিভাবে খারাপ হলো আমি বুঝতে পারছি না, সেই জন্য কয়েকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। ও বাড়ি গিয়েছিলাম হচ্ছে বাবার বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে কিছুটা ভিডিও করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আজকে বাড়িতে চলে এসেছি, আজকে হচ্ছে কি বলে, আজকের কি সেটা বলো, আজকে 15ই আগস্ট। আমি নিজে ভিডিও করছি, আমি নিজেই ভুলে গেছি এরকম, মানে তো এই ভিডিও করছি, আর আমার ফোনটা হঠাৎ করেই না খারাপ হয়ে গেছে। কি করে খারাপ হয়ে গেছে আমি নিজেও বলতে পারছি না, মানে ফোনটা হঠাৎ কী করে পড়ে গেছে, পড়ে গিয়ে পুরো স্ক্রিনটাই পুরো খারাপ হয়ে গেছে। দেখা হচ্ছে ফোনটা নিচে, তো চলো তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি। তো সেই জন্য আমি ভিডিও দিতে পারছি না, তো তোমরা ভিডিও দেখো। এখন বাড়িতে চলে এসেছি, তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে মোটামুটি ভিডিও করব, দেখি যেটুকানি করতে পারি সেটুকানি করব। আর আমার ফোনটা গোছানো হয়ে গেলে তারপর তোমরা আবার রেগুলার ভিডিও পাবে। তো চলো দেখতে থাকো, কি বলবো কপাল। তো এই দেখো এখন ঘরে চলে এসেছি, ওপরে আর কি গিয়েছিলাম একটুখানি ভিডিও করবো বলে, তো ফোনটা আমার কী করে এরকম হয়ে গেল আমি নিজেও জানি না।
ফোনটা বিকেলে ঘেঁটেছি, ঘাঁটার পরে আবার ছাদে মানে একটুখানি বাইরের দিকে গেছিলাম, মাটার সাথে একটু বাইরে আর কি ঘুরতে গেছিলাম, যেহেতু বাপের বাড়ি গেছি, একটু বাইরে টাইরে সবার সাথে কথা বলবো, একটু ঘুরবো, এটা স্বাভাবিক। তো ফোনটা রেখে জাস্ট গিয়েছি, আর সন্ধ্যাবেলা এসে দেখছি যে ফোনটা আর কি পড়ে গিয়ে না এরকম হয়ে গেছে। তো মাঝে মাঝে ঠিক হয়ে যাচ্ছে, মাঝে মাঝে না পুরো স্ক্রিনটা যখন আর কি সেদিনকে যখন দেখেছিলাম ও বাড়িতে পুরো স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে, কিন্তু মাঝখানে দাগ আছে। তোমরা দেখো এই দাগগুলো কখনো পুরো ফোনটাই মানে সাদা হয়ে যাচ্ছে, কিছুই টেপা যাচ্ছে না। আর এই যে পড়ে গেছে বোঝা যাচ্ছে, কারণ এই নিচে দেখো এই যে ভেতরের লাইটগুলো দেখা যাচ্ছে, এই একদমই ওই নিচটাতে দেখো কীরকম ভাঙা ভাঙা, তো ভেঙে গিয়েছে। আর ডিসপ্লেটা পুরো মানে আর কি চেঞ্জ করতে হবে। এই দেখো ফোনটা দেখেছো কীরকম দাগ হয়ে যাচ্ছে, এরকম মাঝে সাঝে এরকম পুরো দাগ হয়ে যাচ্ছে। বাড়িতে আসার পর তোমাদের দাদাভাই মানে আন্দাজে ফোনটার ভেতরে সব কাজই হচ্ছে, কিন্তু বাইরে থেকে না পুরো এখন তো দেখা যাচ্ছে, তখন পুরো স্ক্রিনটাই সাদা হয়েছিল, কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো তোমার দাদাভাই আন্দাজে মোটামুটি আর কি লক খোলার চেষ্টা করছিল, তারপরে কিছু দেখা যায় কি দেখছিল, দেখতে দেখতে মানে আন্দাজেই ঘাঁটাঘাঁটি করতে করতে আর কি পরিষ্কার হয়েছে স্ক্রিনটা, মাঝে মাঝে আবার এরকমই হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে তোমার দাদাভাই বাড়ি আছে বলে আর বলছিল ফোনটা দোকানে নিয়ে যাবে, কিন্তু আমি বললাম যে থাক কালকেরে, কারণ এই ফোনটার মধ্যে ও বাড়িতে গেছিলাম ভিডিও আছে, কালকে তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করবো, মানে আজকেরই আর কি বলতে পারো। তো আগের দিন আমি ভিডিওটা করছি যেহেতু তাই বললাম। তো চলো, এই দেখো ফোনটা কী হয়ে গেছে, যখন ফোনটা দেখেছি না মানে পুরো সাদা হয়ে গেছে, কিছুই দেখতে পাচ্ছি না, তখন মানে কী বলবো, কয়েকদিন আগেই একবার মানি ফোনটাকে ফেলে দিয়েছিল, তো ফোনটা পুরো আর কি খারাপ হয়ে গিয়েছিলো, তখন একবার ডিসপ্লেটা পুরো চেঞ্জ করা যায়, বেশি দিন হয়নি, 2-3 মাসই হচ্ছে। তো এখন আবার দেখো ফোনটা এইরকম হয়ে গিয়েছে, মাঝে মাঝে পুরো সাদা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার পরিষ্কার হচ্ছে, মাঝে মাঝে প্রচুর হ্যাং করছে, কী করবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, মানে ও বাড়িতে আমি কেন কেঁদে ফেলেছিলাম, কী বলবো, তোমরা তো জানোই যে তোমার দাদাভাই বাড়ি থাকে না, এই ফোনটাই একমাত্র সঙ্গী। যাই হোক, ঠিক আছে, ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করি, একা থাকি বাড়িতে, ভালো লাগে না, আর ফোন আর ভিডিও করতে পারবো না, যেহেতু রেগুলার এখন ভিডিও দিচ্ছি, যখন মনে মনে ভাবছি না যে ভিডিও দিতে পারবো না, আমার চ্যানেলটা আবার বসে যাবে, এইসব চিন্তাভাবনা যখন আসছিলো তখন খুবই আর কি মনটা খারাপ লাগছিলো। তো সেই জন্য আবার আর কি বাবা পয়সা দিল, তো এখন ফোনটা সারাবো তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি সারিয়ে নেবো, 2-3 দিনই টাইম লাগবে, বেশি লাগবে না। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে ভিডিও করবো, করে মানে যতক্ষণ ও বাড়ি থাকবে, তারপরে আবার কাজে যাবে, আসলে সেইটুখানি ভিডিও তোমাদের সাথে 2-3 দিন একটু শেয়ার করবো, তারপর আবার আমার ফোনটা ঠিক হয়ে গেলে তখন এই ফোন থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যেটুকুনি পারলাম সেটুকুনি শেয়ার করলাম, ভেবেছিলাম যে ভালো করে ভিডিও করবো, কিন্তু ফোনের যা অবস্থা হয়ে গেছে আর এর বেশি আর শেয়ার করতে পারলাম না। তো আর ইন্ডিপেন্ডেন্ট ডেতে মানে 15 আগস্টে তোমাদের ভিডিও পোস্ট হয়ে গেছে, যারা দেখোনি প্লিজ গিয়ে দেখে এসো, অনেক কষ্ট করে ভিডিওটা করেছি, মানে দেখতে লেগেছে যে একটুখানি ভিডিও, কিন্তু কখনো তো নাচ টাচ করি না, সেই জন্য খুবই কষ্ট হয়েছে আমার। আর তারপরে বলতে গেলে ইউটিউব মিউজিক থেকে মিউজিক আমি নিয়েছি, ঠিক আছে, ডাউনলোড করেছি পয়সা দিয়ে, মানে ওয়াইটি মিউজিকে তোমরা জানোই যে পয়সা দিয়ে ডাউনলোড করতে হয়, তো করেছি, কিন্তু আমি আবার বুঝতে পারছি না কী করে আমি ভিডিওতে ইউজ করবো, মানে সারাটা দিন আজকে ওগুলো করতে চলে গেছে, তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো চলো, যাই হোক, যেমনভাবে পেরেছি ভিডিওটা শেয়ার করেছি। তো যারা দেখোনি, তোমাদের যদি নোটিফিকেশান না গিয়ে থাকে তো তোমরা চ্যানেল পেজে গিয়ে দেখতে পাবে, ফার্স্ট টাইম আমরা নাচের ভিডিও করলাম। যদি তোমরা ভালো রেসপন্স করো তাহলে পরবর্তীকালে আরও তোমাদের জন্য নাচের ভিডিও নিয়ে আসবো, যদি কমেন্ট করো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।